তো আপনার নামটা একটু বলুন। আমার নাম রোহিত। রোহিত, আচ্ছা। তো এই যে মন্দিরটা কতদিন হলো উদ্বোধন হয়েছে? মন্দিরটা 14 তারিখ অর্থাৎ মকর সংক্রান্তি যেদিনকে ছিল সেদিনকে উদ্বোধন করা হয়েছে, প্রতিষ্ঠা হয়েছে মা। আচ্ছা। এবং আর বলি, মন্দিরটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে দক্ষিণ ভারতের কায়দায় করা হয়েছে এবং জগন্নাথ মন্দিরের পাথর দিয়ে তৈরি করা হয়েছে। আচ্ছা, কিসের পাথর দিয়েছে? ভীষণ সুন্দরভাবে দেখুন কাজগুলো, আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি কি ভালো কাজগুলো করেছে, পূর্ব সুন্দর করেছে। একরকম দিনের বেলায় কিন্তু আরেক রূপ নেয়। দেখুন, রাম লক্ষণ সীতা, কি সুন্দর লাগছে। আচ্ছা, বি গার্ডেন থেকে এসছেন? বি গার্ডেন। আচ্ছা, তো হঠাৎ এখানে কি খোঁজ পেলেন কি করে? দেখুন, আমি তো এমনি মায়ের তো আমি ভক্ত, আর আমি আচ্ছা। হট করে একটা স্বপ্ন দেখেছিলাম, হুম। মায়েরই স্বপ্ন। কিন্তু কলকাতার মধ্যে খুব কমই আপনি বগলামুখী মন্দির দেখতে হ্যাঁ, পাবেন। একটা আছে দমদমে, নাগের হ্যাঁ, বাজারে আছে। কিন্তু হ্যাঁ, এরকম এত সুন্দর ভাবে বানানো হ্যাঁ নেই। সেইটাই দেখছি। হ্যাঁ, তো হট করে নমস্কার, নতুন একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগতম। তো কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তা আমি কিন্তু আজকের আপনাদেরকে নিয়ে যাব দশম বিদ্যার অষ্টম বিদ্যার যে দেবী, তিনি হচ্ছেন কিন্তু মা বগলামুখী। আর এই বগলামুখী মন্দির মায়ের দর্শন কোথায়, মানে নতুন মন্দির উদ্বোধন হয়ে গেছে। সেই মন্দির কিন্তু আজকের কলকাতায় 14ই জানুয়ারি কিন্তু নতুন উদ্বোধন হয়ে গেছে। আর এত সুন্দর মন্দির, সেই মন্দির কোথায় রয়েছে, কিভাবে আসবেন, সম্পূর্ণটাই ভিডিওর মধ্যে থাকবে। তো আপনারা আশা করি স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না। আর এত সুন্দর মন্দিরে কিন্তু আমাদের কলকাতার মধ্যে কিন্তু মাত্র দুটোই রয়েছে। তো আমি চাইবো আপনারা স্কিপ করবেন না, কিভাবে আসতে হবে সম্পূর্ণটা আমার ভিডিওর মধ্যে থাকবে। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। আসেন তাহলে যতীন দাস পার্কে নামবেন, আর কালীঘাটে নামলে পরেও হবে, কিন্তু কালীঘাট পড়ে যাবে এই সাইডে, আর যতীন দাস পার্কটা পড়ে যতীন দাস পার্কে নামলে পরে সব থেকে সুবিধা হবে। ওখান থেকে নেমে কিন্তু আপনারা চলে যাবেন যেখানে জেল মিউজিয়ামটা হয়েছে, সেই রাস্তাটা ধরে ব্রিজের দিকে, কালীঘাট ব্রিজের দিকে, সোজা ব্রিজের দিকে হেঁটে চলে যাবেন। বেশিক্ষণ লাগবে না, 5 মিনিটের মতন হাঁটা পথ। তো আপনারা ওখান থেকে অটো শটো করার কোনো দরকার পড়বে না, আপনারা সোজা চলে গেলে পরেই কিন্তু মন্দিরে চলে যেতে পারবেন। তো চলুন, তো আমি এটাই বলে দিচ্ছি, রাস্তা দেখিয়ে তো লাভ নেই, যেটা হলো আসল আপনারা কিভাবে আসবেন। তো যে ট্রেনে আসুন, আসলে পরে মেট্রো ধরে যদি আসতে পারেন যতীন দাস পার্কে নামবেন, আর না হলে পরে যদি ওই দিক দিয়ে আসেন তো কালীঘাটেও নামতে পারেন। যেদিক দিয়ে নামবেন আপনাদের দুদিক দিয়ে সুবিধা হবে। তো এখানে এসে যে কোনো কাউকে জিজ্ঞেস করবেন যে আমি কিন্তু নবগ্রহ মন্দির বা বগলামুখী মন্দিরে যাব, তো কিন্তু বলে দেবে। আরেকটা সোজা লোকেশন বলে দিই, যারা কালীঘাটে আসবেন, কালীঘাট থেকেও কিন্তু আপনারা গোপালনগরের দিকে বেরিয়ে পড়বেন। এই ব্রিজের মুখেই কিন্তু পড়বে কিন্তু বগলামুখী মন্দির। এই যে আমি আস্তে আস্তে কিন্তু কালীঘাট ব্রিজটা, মন্দিরের গেটটাও আপনাদের দেখিয়ে দিলাম। চলুন, এই যে কালীঘাটের মন্দিরের গেটটা আপনাদের দেখালাম। এখান থেকে যেতে যেতেই কিন্তু পড়ছে এই যে নবগ্রহ মন্দির, দেখতেই পাচ্ছেন। এই যে রয়েছে নবগ্রহের মন্দির, 9টা গ্রহের মন্দির আপনারা দর্শন করে আপনারা কিন্তু বগলামুখীর দিকে যেতে পারেন। এই যে রয়েছে নবগ্রহের মন্দির, মানে 9টি দেবতার মন্দির, বুঝতে পাচ্ছেন? দেখুন, তো এই নবগ্রহের মন্দির পাস করেই কিন্তু আমরা এই ব্রিজ ধরে সোজা চলে যাব। একদম নবগ্রহ মন্দিরের পাশেই কিন্তু রয়েছে নবনির্মিত, একদম মানে কি বলবো, সদ্য উদ্বোধন হয়েছে সেই মন্দির, যেটি হচ্ছে অষ্টম বিদ্যা, মানে দশবিদ্যার মধ্যে অষ্টম বিদ্যা বগলামুখী মন্দির। আর সেই বগলামুখী মায়ের মন্দিরটা দেখুন, রাত্রিরে লাইট জ্বলছে, কতটা সুন্দর লাগছে। সেই মন্দিরটাকে আপনারা আগে দর্শন করুন, তারপর আমি মন্দিরে ঢুকছি। তো দেখুন, আমি এবার মন্দিরের ভেতরে প্রবেশ করছি। এই দেখুন, মন্দিরটা যখন আপনারা যাবেন, দেখুন দু সাইড দিয়ে কিন্তু দুটো সিঁড়ি উঠে গেছে, এদিক দিয়ে একটা গেছে, আর ওই যে দেখুন ওই সাইড থেকে একটা গেছে। দু সাইড দিয়ে কিন্তু এরকম ভাবে সিঁড়ি উঠে গেছে। তো সিঁড়িটা উঠে আমি কিন্তু এই যে সিঁড়ি বেয়ে উপরের দিকে যাচ্ছি।
এত সুন্দর কারুকার্য করেছে, দেখুন কাজটা এত ভালো করেছে। চারিদিকে লাইট জ্বলছে, ভীষণ সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর একটি মানে মানে কি বলবো, মানে এত শান্ত, এত স্নিগ্ধ, কি বলবো, এত সুন্দর। নবগ্রহ মন্দিরটা এই যে রয়েছে, নবগ্রহ মন্দির তার পাশেই কিন্তু হয়েছে। এই যে আরেকটা সিঁড়ি কিন্তু এই যে এই সাইড থেকে নেমে এসছে, এই সাইড থেকে আরেকটা সিঁড়ি রয়েছে, ওপাশ থেকে আরেকটা সিঁড়ি রয়েছে। সব থেকে ভালো করেছে দেখুন, ওদিকটা সিঁড়ি করেছে আর এটা হচ্ছে মানে রাস্তার মতন করেছে। অনেক বয়স্ক মানুষরা সিঁড়ি উঠতে অসুবিধা হয় বলে তাই এরকম ভাবে করেছে। তো চলুন এবার আমি আপনাদেরকে মন্দিরটার কাজগুলো দেখাই। কাজগুলো দেখুন কি সুন্দরভাবে করেছে, ভীষণ সুন্দরভাবে দেখুন কাজগুলো। আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি কি ভালো কাজগুলো করেছে, পূর্ব সুন্দর করেছে কাজগুলো। দেখুন কাজগুলো এত সুন্দর করেছে, মন্দিরের চারিপাশের কাজগুলো দেখুন এত সুন্দর কাজগুলো। দেখুন এই কাজটা দেখুন, অপূর্ব সুন্দর লাগছে না? কি ভালো লাগছে। এটি রাতের বেলায় একরকম, দিনের বেলায় কিন্তু আরেক রূপ নেয়। দেখুন রাম লক্ষ্মণ সীতা, কি সুন্দর লাগছে, এত অপূর্ব সুন্দর লাগছে কি বলবো। এই দেখুন এখানে রয়েছে কিন্তু গাছের তলায় হরিণ, মানে কি সুন্দর ভাবে কাজগুলো দেখুন, এত নিপুণ ভাবে কাজগুলো করেছে, সত্যি দেখবার মতন কাজ করেছে। এরকম সাইডটা দিয়ে কিন্তু ভক্তরা এভাবে চারিদিক ঘুরতে পারবে। আর এরকম মন্দিরটার মধ্যে কিন্তু এরকম সম্পূর্ণ কাজ করা রয়েছে। দেখুন কত রকমের কাজ করেছে, হাতের কাজগুলো দেখুন এত সুন্দরভাবে মন্দিরের মধ্যে ফুটিয়ে তুলেছে, মানে কি বলবো। রাধা কৃষ্ণটাকে দেখুন, ও কি ভালো লাগছে, রাধা কৃষ্ণটাকে দেখুন কি সুন্দর ভাবে এঁকেছি, মানে এ আঁকা না মানে তৈরি করেছে, মানে এত সুন্দর ভাবে কাজটা করেছে দেখুন, প্রত্যেকটা কাজ দেখুন, মানে চোখটা যেন জুড়িয়ে যাচ্ছে, অপূর্ব সুন্দর। এভাবে কিন্তু এরকম ঘুরে ঘুরে আমাদেরকে এরকম চারিপাশে কিন্তু রয়েছে, এপাশে রয়েছে, ওপাশে দেখলাম কিন্তু রাম লক্ষ্মণ সীতা, পেছন দিকটায় দেখলাম কিন্তু রাধা কৃষ্ণ। আর এখানে রয়েছে কিন্তু পার্বতী, শিব পার্বতী, গণেশ, কার্তিক কোলে নিয়ে বসে রয়েছে। কি অপূর্ব সুন্দর না? পুরো মন্দিরটার কাজটাই শুধু আপনারা ভাবুন কত সুন্দর ভাবে রয়েছে। আর মন্দিরের চারিপাশটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি দেখুন, এভাবে কিন্তু এখানেও বোধহয় সম্ভবত ধূপ ধুনা সমস্ত কিছু রয়েছে, হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে। এখানে দেখুন বেসিং রয়েছে, এই যে বেসিং এর সমস্ত কিছু রয়েছে, এখানে হাত ধুতে পারবে প্রসাদ খেয়ে, তারপরে কিন্তু আবার এখানেও যেতে পারবে, মানে পুরোটাই কিন্তু একটা মানে অন্যরকম ভাবে গড়ে তুলেছে। মাথায় আবার একটা শিবের চূড়া রয়েছে, শিবের মানে ত্রিশূল রয়েছে। চলুন এবার মায়ের দর্শন করি। আপনাদেরকে তো মন্দিরটা পুরোটা দেখালাম, এবার কিন্তু আমি বগলামুখী মায়ের দর্শন করাবো। চলুন, জয় মা। এই রয়েছে কিন্তু আমাদের বগলামুখী মা, যা দশম বিদ্যার অষ্টম বিদ্যা হচ্ছে এই বগলামুখী মা। আর দেখুন ওনার হাতে কিন্তু রয়েছে, এক হাতে রয়েছে গদা, আর এক হাতে কিন্তু এই দেখুন গদা নিয়ে কিন্তু টুটি ধরে কিন্তু এই অসুর বধ করছে। আর আপনারা নিশ্চয়ই জানেন বগলামুখী কিন্তু হলুদ জিনিসটা পছন্দ করে। তো আমি এখানে সেবায়েতের সঙ্গে একটু কথা বলে নেব, এই মন্দিরটা কবে হয়েছে, কিভাবে পুজো হয়, কবে কবে কখন কখন খোলা থাকে, কখন আসলে আপনারা দেখতে পাবেন, তো সেটা আমি একটু জেনে নেব। নমস্কার দাদা। নমস্কার। তো আপনার নামটা একটু বলুন। আমার নাম রোহিত। রোহিত, আচ্ছা। তো এই যে মন্দিরটা কতদিন হলো উদ্বোধন হয়েছে? মন্দিরটা 14 তারিখ অর্থাৎ মকর সংক্রান্তি যেদিনকে ছিল সেদিনকে উদ্বোধন করা হয়েছে, প্রতিষ্ঠা হয়েছে মা। আচ্ছা। এবং আর বলি, মন্দিরটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে দক্ষিণ ভারতের কায়দায় করা হয়েছে এবং জগন্নাথ মন্দিরের পাথর দিয়ে তৈরি করা হয়েছে। আচ্ছা।
কিসের পাথর দিয়ে? জগন্নাথ মন্দিরে যে পাথর তৈরি করা হয়েছে, আচ্ছা, জগন্নাথ মন্দিরে, যেটা মানে হচ্ছে পুরীর জগন্নাথ না মন্দিরে, দীঘায় যে জগন্নাথ দীঘায় যে মন্দির, জগন্নাথ মন্দিরে পাথরটা দিয়ে করা হয়েছিল সেটা দিয়ে করা হয়েছে। আচ্ছা, আর এই মন্দিরটা তাহলে মানে হঠাৎ করে এখানে এরকম ভাবে এই মন্দিরটা হলো? আচ্ছা দেখুন জায়গা তো ফাঁকা ছিলই, হুম, এবং হুম। মায়ের ইচ্ছে ছাড়া তো কোনো কিছু সম্ভব না। অবশ্যই মা অবশ্যই। অবশ্যই আছেন, মা নিজেই চেয়েছেন এখানে প্রতিষ্ঠিত হতে, আচ্ছা মা নিজে এখানে বিরাজ করছেন। আচ্ছা, এটা কোনো কারোর কি পার্সোনাল তো নয়? না পার্সোনাল নয়, এটা সবাই করে। সবার। তোমরা এই মন্দিরের সেই সেবার জন্য হ্যাঁ, কাজে নিযুক্ত। হ্যাঁ। তো এই মন্দিরে কি ভোগের ব্যবস্থা সমস্ত কিছু কি আছে? হ্যাঁ ভোগের ব্যবস্থা আছে, বিশেষ বিশেষ ভোগ হয়, যে বিশেষ মায়ের জন্মতিথি যেমন গেছে সেদিন ভোগ হবে, বিশেষ বিশেষ আচ্ছা। ভাবে বিশেষ বিশেষ পুজোতে ভোগ হয়। মানে এবং অমাবস্যা টমাবস্যা এইসব হ্যাঁ, দিয়েতে পুজো হবে? অমাবস্যায় মায়ের পুজো হয় না, আচ্ছা মায়ের পুজো রটন তিথি হয়, অর্থাৎ পূর্ণিমার আগের দিন। আচ্ছা, পূর্ণিমার আগের দিন অমাবস্যায় হবে। মায়ের কোনো পুজো নেই, আচ্ছা এবং আচ্ছা আচ্ছা কেউ যদি আলাদাভাবে ভোগ করাতে চান তাহলে আগে থেকে যোগাযোগ করতে হবে বা আচ্ছা। অফিসে এসে কথা বলতে হবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা তো এখানে যদি কেউ এসে মনে করে দূর থেকে কেউ দেখতে আসলো, এবার এসে ভোগ প্রসাদ খেতে মানে বেশি প্রসাদ গ্রহণ করবে, প্রসাদ তো সব নিত্য পুজোর প্রসাদ সবাইকে সেটা দেওয়া তো হয়। পাবে, মানে ভোগ যদি খেতে চায় তখন তাকে আগের থেকে আগে থেকে জানাতে বলতে হবে। হ্যাঁ। তো কিভাবে সেটা জানাবে? কন্ট্যাক্ট নাম্বার আছে তোমাদের? কন্ট্যাক্ট নাম্বার আছে, কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিচ্ছি, হ্যাঁ। 8100442568। ওই নাম্বারে আচ্ছা। কল করে আপনারা কথা বলে নিতে, আপনারা নিজেরা যদি মাকে ভোগ দিতে চান আগে থেকে কন্ট্যাক্ট সেটাও আমরা করতে পারি, তাই তো? তো বুঝতেই পারছেন, আপনাদেরও যদি মনে হয় যে আপনারা কিছু দেবেন বা আপনারা আজকে ভোগ দেবেন মাকে, তো আগের থেকে কিন্তু মাকে বলতে হবে। আর এখানে কি মাকে তো মাছ টাছ সবকিছু দিয়ে ভোগ হ্যাঁ, দেওয়া হয়, মাকে তাই মাছ তো? দিয়ে ভোগ দেওয়া হয়। মাছটা দিয়ে ভোগ দেওয়া হয়। তো এখন কি আরতির সময় বা খোলার টাইমটা কখন থাকে? খোলার টাইমটা বলে দিই, সকাল 10টা থেকে পুজো শুরু হয়, অর্থাৎ 9টায় মন্দির খুলে যায়। আচ্ছা পুজোর সময় শুরু হয় 10টা থেকে, আচ্ছা 10টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকে, অর্থাৎ 9টা থেকে টোটাল 12টা পর্যন্ত, এবং সন্ধ্যেবেলা 6টা থেকে 6:30টার মধ্যে পুজো আরম্ভ হয়, আচ্ছা। এবং মন্দির গর্ভগৃহ খোলার সময় হচ্ছে 5টা 5টার থেকে সময় খোলা 9টা হয়। পর্যন্ত। আচ্ছা, 6টা। আর এখন পুজো হবে? হ্যাঁ। আর তারপরে কটার সময় আবার বন্ধ হয়ে যায়? 9টার মধ্যে আজকে বন্ধ হয়ে যাবে। 9টার মধ্যে বন্ধ প্রতিদিন হয়ে 9টার যাবে। মধ্যে বন্ধ। 9টার মধ্যে বন্ধ হয়ে যাবে। তো এখন তোমরা আরতি করবে, তাই তো? হ্যাঁ, এখন পুজো হবে, তারপর আরতি হবে। তো নাম্বারটা আরেকবার একটু বলে দাও। আচ্ছা নাম্বারটা যাতে- আবার বলে দিই, হুম। 8100442568। এই বাহ। নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে যোগাযোগ করতে পারেন। আর একটা জিনিস আমাকে একটু বলে দেবে, যে যারা এমনি কলকাতা থেকে মেট্রো করে আসতে চায় তাহলে কোথায় নামলে পরে সুবিধা হবে এখানটা আচ্ছা, আসলে মেট্রো পরে? করে যারা আসবেন তারা যতীন দাস পার্কে নামবেন। যতীন দাস পার্কে হাজরা মোড় থেকে ডান দিক ঘুরে গেলেই, অর্থাৎ যেখানে কালীঘাট ব্রিজ উঠছে, মুখ্যমন্ত্রী বাড়ির একবার সংলগ্ন জায়গায়, কালীঘাট মন্দির সংলগ্ন এলাকায় মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে, একেবারে কালীঘাট ব্রিজের উপরে। আচ্ছা, একদম কালীঘাট ব্রিজের উপরে নবগ্রহ মন্দির পাশে রয়েছে, আর সেখানেই কিন্তু আপনাদের এই মন্দিরটা পেয়ে যাবেন। তো এবার তাহলে তুমি পুজো আরতি শুরু করো আর কি। তো আপনারা বুঝতেই পারলেন, দেখুন আমরা কিন্তু মানে এখানকার সেবায়েতের সঙ্গে কথা বলে নিলাম। তো দেখুন এবার কিন্তু সন্ধ্যাবেলার আরতি শুরু হবে। এবার আপনাদেরকে সন্ধ্যা আরতিটা আমি তুলে ধরার চেষ্টা করব। পুজো হবে, মানে সন্ধ্যা পুজো হবে, সন্ধ্যা আরতি দেওয়া হবে, সেটা আমি আমার ভাগ্যে সৌভাগ্য যে আমি আজকের এটা দেখতে পাচ্ছি, দর্শন করতে পারছি, আর সেই দর্শনটা আপনাদের কাছে আমি তুলে ধরতে পারছি। তো এখানেও দেখতে পাচ্ছি দুটি দাদা ভাই এসছেন, তারা কিন্তু পুরো মন্দিরটাকে পরিক্রমা করছেন এবং কিন্তু ঘুরে আসছেন। দাদা ভাই, আপনি কোথা দিয়ে এসছেন? আমি হাওড়া থেকে এসেছি, বি গার্ডেন থেকে। আচ্ছা, বি গার্ডেন থেকে এসছেন। হাওড়া বি গার্ডেন। আচ্ছা, তো হঠাৎ এখানে কি খোঁজ পেলেন কি করে? দেখুন, আমি তো এমনি মায়ের তো আমি ভক্ত, আর আমি আচ্ছা। হট করে একটা স্বপ্ন দেখেছিলাম, হুম। মায়েরই স্বপ্ন। কিন্তু কলকাতার মধ্যে খুব কমই আপনি বগলামুখী মন্দির দেখতে হ্যাঁ, পাবেন। একটা আছে দমদমে নাগের হ্যাঁ, বাজারে আছে। কিন্তু হ্যাঁ এরকম এত সুন্দর ভাবে বানানো হ্যাঁ, নেই। সেইটাই দেখছি। হ্যাঁ তো হট করে আজকে প্ল্যান হলো আমি এই কালীঘাট আসবো। তারপরে একবার আমি রিলসে দেখেছিলাম কি এরকম মন্দির খুলেছে, তো আচ্ছা। আমি জিজ্ঞেস করলাম এখানে, তো ওরা বললো কি এদিকেই পড়বে বগলামুখী মন্দির। তো আমি জিজ্ঞেস করতে করতে এখানে এলাম। তো এখানে এসে এমন মানে আলাদাই একটা ভাইব আছে, একটা অনুভূতি হচ্ছে, সত্যি কথা, শান্তি একটা মানে একটা। শান্তির অনুভূতি যেন এখানটা এসে পাওয়া যাচ্ছে। তো ওই মায়ের আশীর্বাদের ছিল বলে আমরা এখানে এসেছি আর দর্শন করলাম, খুব ভালো লাগছে। তো সত্যি খুব আমি তো ভালো বলবো। লাগছে। এই ভাইও কি, তো তুমিও কি এসছো ইয়ের থেকে? এই তো আমি আছি কলকাতা উল্টোডাঙ্গা থেকে। আমি উল্টোডাঙ্গা অ্যাকচুয়ালি থেকে? হ্যাঁ নন বেঙ্গলি আছি আমি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ তো কিন্তু তুমিও কি এই দাদার সঙ্গেই এসছো? হ্যাঁ আমি নাকি? এনার সঙ্গে আমরা আচ্ছা। একসাথেই পড়াশোনা করি। তো তো এখন এসে কেমন এসে- লাগছে এখানে বলো? মন্দিরটা অনেক ভালো। অ্যাকচুয়ালি যে হয় না যে খাটু শ্যামের মন্দির বা কৃষ্ণর মন্দির হয় যে সুন্দর ভাবে সাজানো হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিস সামথিং নিউ অ্যান্ড বেশ সুন্দর লাগছে। একটা অনেক বেশ সুন্দর ছোট্টর লাগছে। মধ্যে এত সুন্দর যে একটা গোছানো, মানে মনটা যেন শান্তি হয়ে যাচ্ছে, তাই না? অ্যাম্বিয়েন্সটা অনেক ভালো। হ্যাঁ যে ভীষণ ভালো লাগছে। আমি সেটাই বলবো, লোক আসুন এখানে মায়ের দর্শন করুন।
আর বাস, ইয়া, দ্যাটস ইট, থ্যাংক ইউ। তোমার নামটা কি বলো? অমনদীপ রায়। অমনদীপ রায়। আই এম ফ্রম বিহার। আমি বিহার থেকে আছি, ছোটবেলা থেকে কলকাতায় থাকি। আচ্ছা আচ্ছা, খুব আমার ভালো লাগলো। বাংলাটা অতটা ফ্লুয়েন্ট না, কিন্তু না না, ঠিক আছে, চেষ্টা কোনো করছি। ব্যাপার না, হিন্দিতেও বলতে পারো, সমস্যা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। আর এই দেখুন সামনে কিন্তু মায়ের পাদুকাও রেখে দিয়েছে, চরণে কিন্তু আপনারা যদি কেউ দক্ষিণা যা হোক কিছু দিতে পারবেন। আর সব থেকে ভালো দেখুন, সকালে যে পুজো হয়েছিল তার যে মানে দুপুরে যে ভোগ দিয়েছিল সেই মায়ের কিন্তু ভোগ এখানে কিন্তু তারা রেখে দিয়েছে। যে যেরকম ভাবে আসবে নিজের ইচ্ছা মতন কিন্তু ভোগ প্রসাদ নিতে পারবে। এখানে কিন্তু কোনো কেউ নেই যে বলবে যে না আপনার এই করবেন না। তো এখন আবার মাকে ভোগ দিয়ে পুজো দিচ্ছে, তো আমি সেটাকে আপনাদের কাছে তুলে ধরছি। জোরে কথা বলতে পারছি না, কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন মাকে কিন্তু ভোগ খাওয়ানো হলো। মায়ের কিন্তু এখন যথারীতি আরতি চলছে, দেখুন। জয় মা। মা নামো। মায়ের মুখটা চলো তো।
মায়ের কিন্তু পুজো সমাপন হলো। এখানে কিন্তু অনেকে পুজো দেখতে আসছেন এবং পুজো দেখে কিন্তু এখানে মায়ের প্রসাদ দিয়ে যাচ্ছেন। এখানে ছোট ছোট দিদিরা আসছে। দিদিভাই তুমি কোথা দিয়ে এসছো? হ্যাঁ, এই কাছে? আচ্ছা, কোর্ট থেকে এসছেন। পাশেই রয়েছে মায়ের মন্দির, কিন্তু দর্শন করে যাচ্ছেন। সবাই কিন্তু দেখতেই পাচ্ছেন পুজোর পরে প্রসাদ নেবেন। আসি, চন্দ্রমিত্র নিয়ে আসি মায়ের তো আচ্ছা, 1 টাকা দক্ষিণা নেওয়া হয় না। আচ্ছা আচ্ছা, এবার যদি মনে হয় উনি নিজের থেকে ইয়ে করতে পারে। হ্যাঁ, তো দেখুন এই সন্ধ্যাবেলায় কিন্তু সন্ধ্যা আরতি দেখতে প্রচুর জায়গা থেকে কিন্তু অনেক লোকজন এসে গেছে। দিদিভাই আপনারা কোথা দিয়ে এসছেন? আমরা এই চেতলায় থাকি। এই চেতলাতেই থাকেন? এই কি রোজই আসছেন নাকি, না আজকেরই প্রথম আসলেন? আচ্ছা, আজকেরই প্রথম আসলেন। দেখুন কত লোক কিন্তু সবাই দর্শন করছে। আর এত সুন্দর মন্দিরে না এসে পারা যায়? কি অপূর্ব সুন্দর যে একটা মন্দির, মানে আপনাদেরকে না বলে বোঝাতে পারবো না। মায়ের কিন্তু সন্ধ্যা আরতি হয়ে গেল। আমার ভাগ্য ভালো যে আমি এমন সময় এসেছি, মায়ের কিন্তু পুজো এবং সন্ধ্যা আরতি সম্পূর্ণটা কিন্তু আমি দেখতে পারলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে পরে একবার হলেও কিন্তু আপনারা ঘুরে যাবেন। আর ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন যারা এখনো করেননি। কিন্তু আরেকটা কথা, কমেন্টে আর কিছু না হোক একবার বগলামুখী মা বলে দেবেন। ভালো লেগে থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।